নমস্কার, আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ভেটকি মাছের পাতুরি বানাবেন। এই ভেটকি মাছের পাতুরি বানাতে কিন্তু সবার প্রথম আমাদের খুব ভালো মানের ভেটকি মাছ নির্বাচন করতে হবে। আপনি বাজারে গিয়ে ভেটকি মাছ কিনে ওদের কাছে বললেই ওরা কিন্তু ভেটকি মাছের ফিলে কেটে দেবে। আমি এখানে নিয়েছিলাম 1 কেজি সাইজের একটা ভেটকি মাছ। আমি এই 1 কেজি সাইজ থেকে 12-14 পিস মতন পেয়েছিলাম। আপনি ওদের যেরকমভাবে বলবেন ওরা কিন্তু আপনার মতন করেই আপনাকে ফিলেগুলো পিস করে দেবে। এই মাছগুলো সবার প্রথম আপনাকে যেটা করতে হবে, জলের মধ্যে নুন আর ভিনিগার দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি মিশ্রণ তৈরি করেছি আমি। এখানে আছে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কিছুটা গুঁড়ো দুধ, টক দই, সর্ষের তেল, লঙ্কা বাটা, নুন, সামান্য মিষ্টি, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে এটা এখানে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে এখানে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে মাছগুলোকে। তারপরে এইভাবে কলা পাতা কেটে নিয়ে কলা পাতাগুলোকে আমরা চাটুর মধ্যে একটু ভাপিয়ে নেব, না হলে কিন্তু আপনারা ফোল্ড করে পাতুরির শেপ দিতে পারবেন না। এইভাবে চাটুর মধ্যে করেও আপনারা সেঁকে নিতে পারেন, আবার আপনারা ডাইরেক্ট আগুনের মধ্যেও সেঁকে নিতে পারেন। যেইটা আপনাদের সুবিধা হয় আপনারা সেইভাবেই করবেন। আমি দুরকম পদ্ধতিই আপনাদের দেখিয়ে দিলাম। পাতাগুলো আমার এখানে সেঁকা হয়ে গেছে। এবার একটা পাতা নিয়ে তার মধ্যে এখান থেকে এক টুকরো মাছ নিয়ে পাতার মধ্যিখানে দিয়ে সাথে কিছুটা পরিমাণের মশলা দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে এবার এটাকে আমরা পাতুরির শেপ দেব। এই পাতুরি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আজকাল প্রায় বেশিরভাগ বিয়েবাড়িতেই কিন্তু আমরা পাতুরি খেয়ে থাকি। আমার তো ভীষণ ভালো লাগে পাতুরি, আমি বিয়েবাড়ি গেলে 2-3টে পাতুরি অনায়াসে খেয়েই ফেলি। আমার মাটন, চিকেন, বিরিয়ানির ওপর একদম লোভ নেই। এই পাতুরি দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। তো আপনারা ওইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখবেন, ভীষণ স্বাদের হয় এই পাতুরি। এবার ফোল্ড করে আমি এই সুতো দিয়ে কিন্তু আপনাদের খুব কেয়ারফুলি বাঁধতে হবে। ভালো করে একদম মুড়িয়ে, দুটো দিকেই মুড়িয়ে বাঁধতে হবে, না হলে যখন আপনারা পাতুরিগুলো সেঁকবেন বা ভাজবেন বা ভাপাবেন, মশলা কিন্তু ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। খুব হালকা হাতে সুন্দর করে এগুলো বেঁধে নিতে হবে। আবার বেশি প্রেশার দিয়েও বাঁধা যাবে না, তাহলে কিন্তু কলা পাতা ছিঁড়ে যাবে। এইবার আমি একটা একটা করে পাতুরি তেলের মধ্যে ভেজে নেব। আমি আপনাদের দুটো পদ্ধতি দেখাচ্ছি, একটা তেলে ভাজা আর একটা ভাপিয়ে নেওয়া। এইভাবে তেলে ভেজে নিতে পারেন। আরেকটা পদ্ধতি হলো এইভাবে একটা ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে তলায় গরম জল দিয়ে ভাপিয়েও নিতে পারেন। যেইটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করবেন। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, তবে আমার কাছে ভাজাটাই ভালো লাগে। দেখুন আমার পাতুরি কিন্তু রেডি। কতটা জুসি হয়েছে সেটা আপনাদের আমি দেখাই, আর কতটা সফট হয়েছে আপনারা একবার দেখুন। ধরলেই পাতুরিটা খুলে যাচ্ছে। কতটা ওয়েল কুকড হয়েছে। জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।